আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাষ্ট্রের দীপ্তি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যুবলীগের নেতাকর্মীদের হাতাহাতি সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল প্যাট্রিয়ট অব বাংলাদেশ নামক একটি নবগঠিত সংগঠন। জুলাই আগস্টে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণে আজ সোমবার সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এর আগে রোববার সূচনা বক্তব্যের পর জুলাই অভ্যুত্থানের ৫ আগস্ট আহত খোকন চন্দ্র বর্মনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সেখানে তিনি জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার দাবি করেন, তুলে ধরেন বিভীষিকাময় দিনের কথা। বাগেরহাটের রামপালে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার বিকেলে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজনকে মারধরের পাশাপাশি বাজারে অন্তত ২০টি দোকান ও পাশের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছে নেতাকর্মীরা। নাটোরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে ৫ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছে নাজমুল হোসেন নামের এক যুবক। গতকাল রোববার রাতে ১০টার দিকে গুরুদাসপুর পৌরসভায় মডেল মসজিদের সামনে থেকে তাকে আটক করেন এনএসআই এর কর্মকর্তারা। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। গণ অভ্যুত্থান পরবর্তী ১১ মাসে পুলিশের বিরুদ্ধে সারা দেশে ৭৬১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ১,১৬৮ জন পুলিশকে আসামি করা হয়েছে। এরই মধ্যে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানী মাইডার সেন্টারে সংস্থাটি আয়োজিত নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী ১ বছরের ওপর পর্যবেক্ষণ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। আজ সোমবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার লক্ষ্যে তৃতীয় পর্বের কাজ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই পর্বে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। পরে সনদের রাজনৈতিক দলগুলোর সই নেওয়া হবে। এর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ রূপ পাবে জুলাই জাতীয় সনদ। গতকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। কবে নাগাদ এই পুরো প্রক্রিয়া শেষ হবে তা এখনো নিশ্চিত নয় কমিশন। অবশ্য ইতোমধ্যে কমিশন অনানুষ্ঠানিকভাবে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ৩০ বছরেরও বেশি হিমায়িত অবস্থায় সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে সফলভাবে এক শিশুর জন্ম হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক দম্পতির ঘরে শিশুটির জন্ম হয়। ধারণা করা হচ্ছে এটি বিশ্ব রেকর্ড। গত ২৬ জুলাই ৩৫ বছর বয়সী লিন্ডসে ও ৩৪ বছর বয়সী টিম পিয়ার্স দম্পতির ঘরে শিশুটির জন্ম হয়েছে। নবজাতকের নাম দেওয়া হয়েছে থ্যাডিয়াস ড্যানিয়েল পিয়ার্স। এবারে খেলার সংবাদ। কিছু রেকর্ড আছে যা কখনো ভাঙা যায় না। আজ ওভালে তেমন এক রেকর্ড গড়েছেন জো রুট। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬,০০০ রানের রেকর্ড গড়েছেন তিনি। চাইলেও এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না, প্রথম বলে কথা। ২০১৯ সালে শুরু হওয়া টুর্নামেন্টে ৬৯তম টেস্ট খেলে এই কীর্তি গড়েছেন ইংল্যান্ডের ব্যাটার। অন্যরা এখনো ৫,০০০ রানও স্পর্শ করতে পারেনি। ২-এ থাকা স্টিভেন স্মিথের রান ৫৫ টেস্টে ৪,২৭৮। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। দৈনিক আর নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।